গাজীপুর কুটির শিল্প ও বাণিজ্য মেলা থেকে প্রশান্ত বলছি। আপনারা দেখছেন রাজ দত্ত ভিটিই। চলুন প্রথমে এই সুন্দর গেট দিয়ে ভেতরে প্রবেশ করা যাক। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি গাজীপুর শিল্প মেলা। এটা আসলে আজকেই প্রথম উদ্বোধন হয়েছে। মেলাটা এখন মোটামুটি ফাঁকা, দেখতে পাচ্ছেন এখানে একটা আইফেল টাওয়ারের মতো করা হয়েছে, আর মোটামুটি ফাঁকা আছে। যেহেতু আজকেই শুরু হয়েছে তো এই জন্য একটু ফাঁকা ফাঁকা ভাব। তা আমরা আজকে মেলাটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো মেলার বর্তমান অবস্থান। চলুন শুরু করা যাক। গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলার এন্ট্রি ফি 20 টাকা। তবে এন্ট্রি ফির সাথেই কিন্তু আপনারা একটি লটারির অংশ পেয়ে যাবেন। ওখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখে এই বক্সে ফেলে দিতে হবে। পরবর্তীতে এখান থেকে লটারির মাধ্যমে প্রথম 3 জন বিজয়ীকে দেয়া হবে কিছু পুরস্কার। তো আমরা এর আগে বাণিজ্য মেলা দেখেছি আর এমনি অন্যান্য গ্রামীণ মেলাও দেখেছি, তবে জেলাভিত্তিক বা উপজেলা ভিত্তিক যেসব মেলাগুলো হয় সেটা আসলে ওভাবে দেখা হয় না। তো এটা হচ্ছে গাজীপুরের লোক শিল্প মেলা, ওরা বলছে এটা লোক শিল্প বাণিজ্য মেলা। তো আজকে আমরা মেলাটা ঘুরে দেখব। মেলাটায় আসতে আমাদের টিকিট কাটতে হয়েছে 20 টাকা। এটা আবার লটারির মতো করে দিয়েছে, একটা অংশ ছিঁড়ে আমরা কুপন বক্সে দিয়ে দিয়েছি, এটার লটারি হবে। এখানে একটা টয় ট্রেন দেখতে পাচ্ছি আমরা, ওখানে ঝর্ণা আছে আর আইফেলটা তো আছেই। আপনাদের বাড়ি এখানেই? না, আমাদের বাড়ি শেরপুর। তো মেলায় ঘুরতে আসছেন? আজকেই প্রথম আসছেন? আজকেই মনে হয় মেলাটা শুরু হয়েছে? কালকে শুরু হয়েছে, গতকালকে শুরু হয়েছে না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, দেখা হবে, মেলা ঘোরেন। যাই হোক, ঘুরতে ঘুরতে কিছু লোকের সাথে পরিচয় হলো। তো এইখানে আবার দেখছি মেলার কার্যালয় আছে, আর এই পাশটাতে আস্তে আস্তে আসলে মেলা এখনও হয় নাই, কাজ এখনও শেষ হয় নাই। আসলে ভেতরে ভেতরে অনেকগুলি স্টল আছে, তো এগুলো আস্তে আস্তে ঘুরে দেখতে হবে। একদম ছোট না কিন্তু, যথেষ্ট বড় মেলাটা। কালিয়াকোটে যে মেলাটা হচ্ছে সেই মেলার তুলনায় যথেষ্ট বড়। ফুচকার স্টল দেখতে পাচ্ছি, মোটামুটি বড় মেলাটা। আমি মনে করেছিলাম এটা আজকে শুরু হয়েছে, আজকে না, এটা আসলে গতকাল থেকেই শুরু হয়েছে। তো যেহেতু গতকাল থেকে শুরু হয়েছে, এই ধরনের মেলা সাধারণত মাসব্যাপী হয়। কালিয়াকোটের যে মেলাটা হচ্ছে সেটাও কিন্তু মাসব্যাপী হচ্ছে। এই জায়গাটা একটা সুন্দর জিনিস করা হচ্ছে। মেলার মাঝখানের ফাঁকা অংশে খুব সুন্দর করে 3টি চমৎকার গেট এবং লম্বা 3টি করিডোর তৈরি করে দেওয়া হয়েছে, যেগুলোতে খুব চমৎকারভাবে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। তো এটা আসলে সন্ধ্যার পরে বা রাতে মেলাটাকে অনেক বেশি জাঁকজমকপূর্ণ করার জন্যই এটি করা হয়েছে। এটি এমনিতেই দেখতে যথেষ্ট সুন্দর লাগছে, আর রাতে তো অবশ্যই খুব সুন্দর লাগবে। এবং এর সামনের অংশে একটি উঁচু টাওয়ার বা স্তম্ভ তৈরি করা হয়েছে, তো ওটাতেও প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তার সামনে আবার আরেকটি ঝর্ণা বা ফোয়ারা আছে এবং তার সামনে আইফেল টাওয়ার। পুরো মেলায় দোকানিরা তাদের বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। আমরা এই পাশটাতে দেখতে পাচ্ছি খাবারের দোকান এবং কাপড়ের দোকান। এখানে অফার প্রাইস এবং স্বল্প খরচে আপনারা চাইলেই জামা কাপড় অথবা অন্যান্য জিনিসপত্র ক্রয় করতে পারেন। আমি যেদিকে হাঁটছি এটা হচ্ছে মেলার ভেতরের অংশ। আমার ঠিক সামনে আমি একটি স্টেজ দেখতে পাচ্ছি, সম্ভবত এখানে কনসার্টের ব্যবস্থা করা হবে। যেহেতু মাত্র শুরু হয়েছে তো সম্ভবত এখানে কনসার্টের ব্যবস্থা করা হবে। চমৎকার খেলা, 2 মিনিট ঝুলে থাকতে পারলেই 2 লিটার মজো। এখানে 2 মিনিট ঝুলে থাকতে পারলে উনি একটা পুরস্কার পাবেন। তো এই হচ্ছে স্টেজের অংশ যেখানে কনসার্টের ব্যবস্থা করা হবে। শালনা থেকে। আপনার নামটা ভাইয়া? মোহাম্মদ শাহিন আলম। আপনার? শিপুল। ঠিক আছে শিপুল ভাই, আমার পেছনে নাগরদোলা দেখতে পাচ্ছি, তো চলুন নাগরদোলার দিকে একটু ঘুরে আসা যাক। চিরাচরিত কাঠের চরকির বিপরীতে এখানে স্থান পেয়েছে যান্ত্রিক চরকি। তোমার বাসা কোথায়? আচ্ছা ঠিক আছে, মেলায় আসবে এরপরে আবার? প্রতিদিনই আসো? তাহলে তো তোমার বাসা মনে হয় এখানেই। ঠিক আছে, ভালো থাকো, টাটা। ওই পাশে মোটর সাইকেলের যেই গেমটা হয় সেইটা আর কি আছে, আর এখানে চরকি। এই হচ্ছে সেই ভয়াবহ নৌকা, যে নৌকায় আমি একবার ওঠার পরে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, সুন্দর, ভালোই লাগে, একটা গ্রামীণ পরিবেশ আছে মেলায়।
ready for punch. 1, 2, 3. ঘুষির মেশিন, এটা আমরা অনেক আধুনিক পার্কে দেখেছি। আসলে গ্রামীণ মেলাগুলো এখন আস্তে আস্তে আধুনিক হয়ে যাচ্ছে, এটাকে গ্রামীণ মেলা বলা যাবে না, এটা আসলে বাণিজ্য মেলার মতো একটা অংশ করে ফেলছে। শুটিং জোন, এখানে এয়ার গান দিয়ে বেলুন ফাটানো হচ্ছে। এটি গ্রামীণ মেলার খুবই কমন এবং চিরাচরিত একটি খেলা। আমার এই পাশটাতে খাবারের দোকান আছে, আর ওই পাশে তো খাবারের দোকান আছে, চটপটি ঘর, এখানে খেলনা আছে। সত্যি বলতে একদম খারাপ লাগছে না, যেহেতু এটা শুরু হয়েছে আজকে বলতে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গতকালকে, তো বলা যায় যে আজকে থেকেই মেলাটি শুরু হয়েছে। তো যেহেতু প্রথম অংশ বা প্রথম সময়, এজন্য এখনও মেলার সম্পূর্ণ কাজ হয়তো সম্পন্ন হয় নাই। আমি দেখছি অনেক জায়গায় এখনও হাঁটার জন্য রাস্তা তৈরি করছে। আসসালামু আলাইকুম। মেলা থাকবে কতদিন? আশা করি আল্লাহর রহমতে আমরা 1.5 মাস ব্যাপী শুরু করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাকিটা উপরে ইচ্ছা। তো আপনারা জানলেন মেলাটি কিন্তু চলবে প্রায় 1.5 মাস ব্যাপী। ওনারা ঠিক করেছেন মেলাটি চলবে মোটামুটি 2 মাস। যদি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হয় তাহলে 1 মাসের বেশি বা 1.5 মাসের মতো চলতে পারে। তো ওনাদের আসলে ইচ্ছা আছে মেলাটিকে 2 মাস পর্যন্ত নিয়ে যাওয়ার। এখানে খাবারের ব্যবস্থা আছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে কাপড়ের বিভিন্ন সরঞ্জাম, ব্যাগ এবং বাচ্চাদের খেলনা, পুতুল ইত্যাদি দেখতে পাচ্ছি। তবে এখানে মেয়েদের পণ্যের প্রাধান্যই সবচেয়ে বেশি। মেলার এক অংশে ঘরের সৌন্দর্য বর্ধনের বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছি, বিভিন্ন শোপিস, ঝুলন্ত ফুল ইত্যাদি। এই পাশটাতে মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ফলমূল দেখতে পাচ্ছি। মাটির কাপ, ফ্রিজ এবং আরও অন্যান্য আসবাবপত্র আছে এখানে, এবং এখানে মাটির খেলনাও দেখতে পাচ্ছি। মাটির গহনা, বাঁশি, সব মাটির গহনা, সুন্দর সুন্দর কানের দুল। এগুলো রং করা পরে না? কাপড় এবং প্লাস্টিক দিয়ে তৈরি এই ফুল এখন ঘর সাজানোর একটি অন্যতম উপকরণ, তাই এটিও মেলা থেকে বাদ পড়েনি। একদম 30। ঘর সাজানোর যা যা প্রয়োজন সব কিছু আপনি পেয়ে যাবেন এই মেলাতে। আমার এই পাশে দেখেন প্রচুর ফুল আছে। বিক্রেতারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের ক্রেতাদেরকে ওনাদের পণ্যের উপর আকৃষ্ট করতে। কোনো কোনো সময় ব্যাপারটা খুবই মজার লাগে। মেলার ঠিক মাঝখানেই আছে এই টয় ট্রেন, যেটিতে বাচ্চা এবং বাচ্চার অভিভাবক দুজনেই উঠে চক্রাকার ট্রেন ভ্রমণ করতে পারেন। এই হচ্ছে ট্রেনের ট্র্যাক। মেলার খাওয়া আইসক্রিম, মোটামুটি ভিড় আছে মেলা অনুযায়ী। মেলার জায়গাটা যথেষ্ট বড়। মেলার মধ্যে মেয়েদের আইটেমই সবচেয়ে বেশি দেখছি। চলো, চুরি, মেলার এই অংশে আছে গৃহস্থলীর সরঞ্জাম, হাঁড়ি, পাতিল, হাতা, খুন্তি, বেলুন, পিঁড়ি ইত্যাদি, মগ, জগ, গ্লাস এবং আরও নানান পণ্য। কিছু আনকমন পণ্য এখানে পেয়ে যাবেন। ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছে এবং মেলা জমতে শুরু করেছে। মোরালি হাফ কেজি না, এটা একটু মনে হয় ডিফারেন্ট। দাম এখানে অনেক বেশি মনে হচ্ছে না? মেলার এই অংশে আমরা শাড়ি দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন রঙের এবং বিভিন্ন মানের শাড়ি ভিন্ন ভিন্ন থাকে চমৎকারভাবে ঝুলিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, আজকের মতো মেলা ঘোরা শেষ। আমরা আস্তে আস্তে বের হয়ে যাব। আমরা যেহেতু ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, তাই একটু আগেই বের হচ্ছি। তো দেখলেন আমরা এতক্ষণ ছিলাম গাজীপুরের লোকশিল্প বাণিজ্য মেলায়, যেটি আজকে থেকে শুরু হয়েছে।
চলে যাচ্ছে এখান থেকে, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ।